হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়োর কেমিস্ট্রি ল্যাব। ওয়াইসিএল জুনিয়র বাংলাতে আজ আমি রাসায়নিক গণনা এবিটি এর টেস্ট পেপারের যেই অঙ্কগুলো আছে বা কোশ্চেনগুলো আছে সেগুলো বলবো। ঠিক আছে, এক একটা পেজে, কারণ বেশি এই চ্যাপ্টারটা কোশ্চেন থাকে না এবং একটা নিউমেরিক্যাল থাকবে আর একটা এমসিকিউ কোশ্চেন। তো তোমরা ভালো করে দেখো, আমি পরপর করে যাচ্ছি, যেটা যারা হোমওয়ার্ক কমপ্লিট করেছে তারাও তাদের অ্যান্সারের সঙ্গে মিলিয়ে নাও। আর যারা ক্লাস 10 থেকে 11-এ যারা সায়েন্স নিয়ে পড়বে বা যাদের নিট যেই টার্গেট, তাদেরকে একটাই কথা বলি, কারণ আমাদের ক্লাস শুরু হবে, ইয়োর কেমিস্ট্রি ল্যাবের ক্লাস শুরু হবে 1 মার্চ থেকে। 1 মার্চ থেকে জেইরও ব্যাচ স্টার্ট হবে এবং নিটেরও ব্যাচ স্টার্ট হবে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও তারা ইমিডিয়েট যোগাযোগ করো, কারণ ফিজ আমাদের খুব বেশি নেই। মার্কেটে যেই ফিজ চলছে, যেই স্কলারশিপ বলো, যাই বলো, ডিসকাউন্ট বলো, মিনিমাম একটা ডিসকাউন্ট আছে, যে খুব বেশি বিশাল ডিসকাউন্ট। কারণ বিশাল ডিসকাউন্ট দিলে আর মার্কেটে যদি তোমাদেরকে আমি সার্ভিস না দিতে পারি তাহলে সেটা খারাপ। তো যতটা প্রয়োজন ততটুকুই নেওয়া হচ্ছে। কোর্স ফি খুব বেশি নেই, ঠিক আছে। 1 বছরের কোর্স ফি, যারা 12-এ ভর্তি হবে তাদের 1 বছরের কোর্স ফি, যারা 11-এ ভর্তি হবে তাদের 2 বছরের কোর্স ফি। তো এই হিসাব করেই আমাদের কোর্স ফি রাখা রয়েছে। যারা অ্যাডমিশন নিতে চাও ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করো। রাসায়নিক গণনার তোমার 591 পেজ এবিটি এর টেস্ট পেপারে সেকশন বি বিভাগ ক 1.3 বলছে H2SO4 এর আণবিক ভর কত। দেখো, H2SO4 তোমরা জানো আণবিক ভর ক্যালকুলেট করার টাইমে কি করা হয়, কি প্রত্যেকটা অ্যাটমের অ্যাটমিক ভরকে মানে পারমাণবিক ভরকে যোগ করা হয়। তার মানে আমরা এখানে কি জানি, হাইড্রোজেনের কত 1, আর কটা হাইড্রোজেন আছে 2টো, সালফারের 32, একটা সালফার আছে, অক্সিজেনের হচ্ছে তোমার 16, 4টে অক্সিজেন আছে, তাই ইন্টু 4। তাহলে এইটা যদি ক্যালকুলেট করো 2 + 32 প্লাস তোমার 64 ইকুয়ালস টু 98। তাহলে মানে তোমার অ্যান্সারটা হবে অপশন বি 98। হ্যাঁ হ্যাঁ, অপশন বি। এরপরে দেখো, এখানে একবারে বিভাগ গয়েতে চলে যাও, 4.2। এখানে অঙ্ক আছে 9.6 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেটের প্রয়োজন। আমরা ফার্স্ট কি করব, 4.2 এর আগে রিয়াকশনটা লিখবো। রিয়াকশনটা কি হয়, পটাশিয়াম ক্লোরেটকে হিট করলে পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন উৎপন্ন হয়। তার মানে KClO3, একে তুমি হিট করছো, ফর্ম হচ্ছে KCl প্লাস O2। এবার এর ব্যালেন্সটা করতে হবে। তুমি এখানে কত নাও, 2 KCl, আর এখানেও 2 KClO3 আর 2 KCl, আর অক্সিজেনটা হবে তোমার 6, তার মানে 3O2 হবে। তার মানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে জেনারেল ফরম্যাটে, আমি নেক্সট পেজে করছি, দেখো নেক্সট পেজেতে এই অঙ্কটা করছি 4.2 এর KClO3 KCl প্লাস O2, আমার ব্যালেন্স করে হলো এটা 2, এখানটা 2, এখানটা 3। তার মানে আমরা সবার প্রথমে এর মলিকুলার ওয়েটটা লিখবো। দেখো এখানে পটাশিয়ামে দেওয়া রয়েছে, পটাশিয়ামের 39। সবার আগে আণবিক ভরগুলো নিচে নিচে লিখবো। তার মানে 2 × 39 প্লাস ক্লোরিনের 35.5, অক্সিজেনের 16 × 3। তার মানে এটা করলে কত হচ্ছে পটাশিয়াম ক্লোরেটের, তার মানে 2 × 39 প্লাস 35.5 প্লাস 48। তাহলে এইটাকে ক্যালকুলেট করলে তোমার 245 গ্রাম হবে। 245 গ্রাম লিখলে মানে মলিকুলার ওয়েটটা। এবার তোমার প্রয়োজন কোনটা, প্রয়োজন হচ্ছে অক্সিজেন, মানে 9.6 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে, মানে অক্সিজেনের সঙ্গে রিলেশনটা নিয়ে আসতে হবে। তাহলে অক্সিজেন এখানে কত আছে, 3 × 16 × 2। ওই নিয়মে করে চলে যাবো। মানে এখানে তোমার
96 গ্রাম। আর তোমার এখানে দেওয়া রয়েছে কি, গিভেন রয়েছে 9.6 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে। তার মানে এখানে 9.6 গ্রাম এটা গিভেন আছে, আর এইটা ক্যালকুলেট করতে হবে। তার মানে আমরা সিম্পল লিখবো 96 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে প্রয়োজন 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড। 1 গ্রামে কত আর 9.6 গ্রামে কত, তাই তো? 96 গ্রাম O2 প্রস্তুত করতে 245 গ্রাম KClO3 এর প্রয়োজন। আর 1 গ্রামে প্রস্তুত করতে মানে সিম্পল ঐকিক নিয়ম 245 96 আর 9.6 গ্রাম, তার মানে 245 বাই 96 ইন্টু 9.6। পয়েন্টটাকে তোলো নিচে, তোমার 10 করলে তাহলে 96 কেটে গেল, তার মানে 24.5 গ্রাম KClO3 প্রয়োজন। বুঝতে পারলে? কিন্তু এরপরেরটা দেখো, অথবাটা 4.2 এর অথবা, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একদম। লোহিত তত্ত্ব আয়রন আর আয়রনের রিয়াকশন দিয়েই এইবারে পরীক্ষায় আসবে। বুঝতে পারলে না? এখানে বলেছে 21 গ্রাম লোহিত তত্ত্ব আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন পাওয়া যাবে, এসটিপি তে তার আয়তন কত হবে। এই যে লোহিত তত্ত্ব আয়রনের উপর রিয়াকশন দিয়েই তোমার রাসায়নিক গণনা থেকে এবারে নিউমেরিক্যাল আসবে, সেটা ভালো করে মাথায় রাখো। তাহলে কি লিখবে? সবার প্রথমে এই চ্যাপ্টারের কোশ্চেন করার নিয়ম কি, যেই রিয়াকশনটা আছে সেই রিয়াকশনটাকে ব্যালেন্স সমেত লেখো, লিখে তার মলিকুলার ওয়েট লেখো, মানে নিচে নিচে মলিকুলার ওয়েট লিখলে তারপর কি দেওয়া রয়েছে সেই অনুসারে এগোতে হবে। ঠিক আছে? তার মানে আমার এখানে লোহিত তত্ত্ব আয়রন মানে রিয়াকশনটা কি হবে, প্রোডাক্ট কি হবে, আয়রন মানে তোমার এফি নিলাম, আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করছে, H2O দিলাম, আয়রন ওয়াটারের সঙ্গে রিয়াক্ট করলে Fe2O3 আর হাইড্রোজেন উৎপন্ন হবে বলেছে। এবারে এটার ব্যালেন্স করো, Fe2O3 হবে না Fe3O4 হবে। Fe3, তার মানে এখানে আমার 3Fe হচ্ছে, অক্সিজেন এখানে 4টে আছে, তার মানে আমরা এখানে 4H2O করব, তাই তো? তাহলে 4H2O করলে হাইড্রোজেন 8টা হয়ে গেছে, তার মানে এখানে 4H2 করব। এবার আমার এখানে কি দেওয়া রয়েছে, 21 গ্রাম লোহিত তত্ত্ব আয়রন, তার মানে আয়রনের মলিকুলার ওয়েটটা লিখবো। আয়রনের এখানে কত বলেছে, 56। কোন পারমাণবিক ভর বা অ্যাটমিক ওয়েট মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, কারণ কোশ্চেনের পেছনে ওর অ্যাটমিক ওয়েট দেওয়া থাকবে। যে টিচার যেখান থেকে বলছে যে অ্যাটমিক ওয়েট মনে রাখতে হবে, ওটা ভুল বলছে। তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সবার অ্যাটমিক ওয়েট কোশ্চেনের পেছনে দেওয়া থাকবে, আপ টু তোমার যেই এলিমেন্ট গুলো দেওয়া রয়েছে, একদম হাইড্রোজেন থেকে শুরু করে সবার দেওয়া থাকবে ব্র্যাকেটের মধ্যে। মুখস্থ করার জন্য তোমাকে কোনো রকম টাইম ওয়েস্ট করানোর দরকার নেই। যে টিচার বলছে মনে রাখতে হবে, উনি ভুল বলছেন। ঠিক আছে? কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে। এবার দেখো 3 ইন্টু এফির কত, 56, তাহলে 56 এর সঙ্গে 3 মাল্টিপ্লাই করলে কত হবে তোমার 168 গ্রাম। আর কি প্রয়োজন আমার এখানে, হাইড্রোজেন, মানে যার সাথে রিলেশন তারই আগে মলার মাসটা লিখবো। তার মানে এখানে 4টে হাইড্রোজেন আছে, তার মানে 1 ইন্টু 2, তার মানে 8 গ্রাম। এবার আমাকে এখানে কি বলেছে, গিভেন দেওয়া রয়েছে 21 গ্রাম লোহিত তত্ত্ব আয়রন থেকে তুমি কত গ্রাম হাইড্রোজেন পাবে, মানে কি পরিমাণ হাইড্রোজেন পাবে এসটিপি তে, তার আয়তন কত হবে। ঠিক আছে? আগে প্রথমে ওয়েটটা ক্যালকুলেট করে ফেলো, মানে ভরটা ক্যালকুলেট করে ফেলো, তারপর ওইটাকে লিটারে কনভার্ট করা হবে। ঠিক আছে? দেখো আমরা এখানে কি করব, 11
11.2 লিটার কি করে হবে? ঠিক করে দেখো, আমাকে হাইড্রোজেন ক্যালকুলেট করতে হবে। তুমি এখানে লিখবে 168 গ্রাম। আমি নেক্সট পেজে যাচ্ছি, তাহলে তোমার সুবিধা হবে। ও হো হো, তাহলে এখানে লিখবে তুমি 168 গ্রাম লোহিতপ্ত আয়রন থেকে, লোহিতপ্ত আয়রন থেকে কত গ্রাম হাইড্রোজেন পাওয়া যায়? 8 গ্রাম, তাই তো? হ্যাঁ, 8 গ্রাম H2 পাওয়া যায়। তাহলে 1 গ্রামে কত? তাহলে এখানে হয়ে যাচ্ছে 8/168, আর 21 গ্রামে কত? তাহলে 8 × 21, তার মানে দেখো এটাকে 21 দিয়ে কাটলে এখানটা 8 হচ্ছে, 8 দিয়ে কাটলে এটা 1 হয়ে যাচ্ছে। তার মানে আমি পাবো 1 গ্রাম হাইড্রোজেন। এবার আমার ওয়েটটা বেরিয়ে গেল, তাই তো? কত গ্রাম হাইড্রোজেন পাবো? প্রথম কোশ্চেনটার অ্যান্সার হয়ে গেল, কি পরিমাণ হাইড্রোজেন পাবো। এবার এইটাকে লিটারে কনভার্ট করতে হবে। দেখো আমরা কি আলোচনা করেছিলাম, যে 1 মোল ইকুইভ্যালেন্ট টু আণবিক ভর ইকুইভ্যালেন্ট টু 22.4 লিটার at STP, ইকুইভ্যালেন্ট টু অ্যাভোগাড্রো নাম্বার Na। এটা আলোচনা করেছিলাম তো, যে এই লাইনটা এক লাইনে লিখতাম যেটা, হ্যাঁ কি না? তার মানে আমার এখানে 1 গ্রাম হাইড্রোজেন হয়েছে। আমরা কি জানি, হাইড্রোজেনের মোলার মাস কত? 2 হচ্ছে। তার মানে আমি লিখবো 2 গ্রাম H2 ইকুয়ালস টু 22.4 লিটার। এখানে লিখে দেবে STP তে, প্রথমে STP তে 2 গ্রাম H2 ইকুয়ালস টু 22.4 লিটার। তাহলে 1 গ্রাম ইকুয়ালস টু কত হবে? H2। তার মানে তোমার 22.4/2, তার মানে 11.2 লিটার। এটা হবে অ্যান্সার। বুঝতে পারলে? এই অঙ্কটা সোজা ছিল, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এরপরে 618 পেজে চলে যাও, এইটাকে করো। এখানে ব্যালেন্স করতে হবে, মানে ব্যালেন্সটা বলতে বিভাগ কয়ের 1.3 XY ক্যালকুলেট করতে হবে। মানে আমার এখানে বলছে যে সোডিয়াম প্লাস H2O gives NaOH প্লাস H2। ঠিক আছে, আমার এখানে 2 Na বলে দিয়েছে, তার মানে সোডিয়াম এখানে দুটো আছে, তার মানে এখানেও কি হবে? দুটো হবে। আর যেই দুটো করলে এখানে দুটো আর 4টে হাইড্রোজেন হচ্ছে, কারণ এখানে NaOH তে তোমার দুটো হাইড্রোজেন হচ্ছে, আর এখানে 4টে, তার মানে 4। তার মানে আমি 2H2 লিখবো, 2H2O। তার মানে তোমার X ইকুয়ালস টু দাঁড়াচ্ছে, এটা হচ্ছে 2, তার মানে X ইকুয়ালস টু তোমার 2 দাঁড়াচ্ছে, Y ইকুয়ালস টু 2 দাঁড়াচ্ছে, তাই তো? ব্যালেন্সটা এরকমই হচ্ছে তো। তার মানে আমার অ্যান্সার কত দাঁড়াচ্ছে? √X × Y বলেছে, X × Y, তার মানে 2 × 2, তার মানে 2 অ্যান্সার দাঁড়াচ্ছে। তার মানে অপশন এ টা কারেক্ট অ্যান্সার হবে। অপশন এ তোমার কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেনটাও ভালো, বুঝতে পারলে? এবার নেক্সট কোশ্চেনে চলো। নেক্সট বিভাগ গয়ে 618 পেজে 4.2, লঘু H2SO4 থেকে 8 গ্রাম H2 গ্যাস প্রস্তুত করতে 80% বিশুদ্ধতার কত পরিমাণ জিঙ্ক দরকার তা নির্ণয় করো। এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট। এই যে লঘু H2SO4 থেকে 8 গ্রাম H2 গ্যাস প্রস্তুত করতে 80% বিশুদ্ধতা, তো এই পার্সেন্টেজ দিয়ে একটা কোশ্চেন আসার চান্স বেশি। দেখো এখানে এই অঙ্কটাতে আগে জিঙ্কের সঙ্গে
H2SO4 এর রিঅ্যাকশনটা লিখতে হবে। আমরা কি জানি যে Zn H2SO4 এর সঙ্গে রিঅ্যাক্ট করলে তোমার কি ফর্ম হবে, জিঙ্ক সালফেট ZnSO4 প্লাস H2, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তো এখানে ব্যালেন্স করার কিছু নেই। দেখো এবারে এখানে আমরা কি করব, জিঙ্কের দেখো আণবিক ওয়েট বলে দিয়েছে, মানে অ্যাটমিক ওয়েট বলে দিয়েছে 65 বলেছে, অ্যাকচুয়ালি 65.5 হয়, তুমি 65 বলেছে যেহেতু 65ই লেখো, 65 গ্রাম। আর H2SO4টা এখানে প্রয়োজন, লঘু H2SO তে 2 গ্রাম হাইড্রোজেনে H2SO4টা 98 হবে, লেখার দরকার নাই বা লিখতেও পারো, জিঙ্ক সালফেটেরও করতে পারো। এখানে হাইড্রোজেনের কত হয়ে যাচ্ছে তোমার 2 গ্রাম হচ্ছে, তাই তো। এবার দেখো আমাকে 80% বিশুদ্ধতার কত পরিমাণ জিঙ্ক দরকার, মানে জিঙ্ক যেটা নিচ্ছি তার মধ্যে সেটা মানে 20% অশুদ্ধি আছে আর 80% বিশুদ্ধ জিঙ্ক রয়েছে। তার মানে আমার এখানে কত গ্রাম, 8 গ্রাম H2 বলেছে। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, 65 গ্রাম জিঙ্ক থেকে তুমি 2 গ্রাম হাইড্রোজেন পাচ্ছ, আর আমাকে এখানে গিভেন পাচ্ছি কত, 8 গ্রাম। তার মানে আমরা ঘুরিয়ে লিখবো যে 2 গ্রাম H2 পাওয়া যায় 65 গ্রাম জিঙ্ক থেকে, ঠিক আছে, জিঙ্ক থেকে পাওয়া যায়। এরপরে তার মানে একে কত হবে, আমি এখানে ডাইরেক্ট 8 গ্রাম করছি, বা একেই করতে পারো যেটা সুবিধা হবে। 65/2, তাহলে 8 গ্রাম বলেছে, 8 গ্রাম H2 পাওয়া যায় 65/2 ইন্টু 8, তার মানে 2 কেটে গেলে এখানে 4 হচ্ছে, তার মানে 65 ইন্টু 4, তার মানে তোমার 260, তাই তো 260 গ্রাম হচ্ছে, এত গ্রাম হচ্ছে তোমার জিঙ্ক পাওয়া যাচ্ছে, মানে 8 গ্রাম হাইড্রোজেন থেকে। এরপরে তাহলে কি লিখবে, 8 গ্রাম হাইড্রোজেন থেকে আমাকে এখানে বিশুদ্ধতার পরিমাণ বলেছে তো 80% বিশুদ্ধতা, মানে 80% বিশুদ্ধতার কত পরিমাণ জিঙ্ক দরকার। তার মানে আমি এখানে লিখতে পারি, মানে ডাইরেক্ট বিশুদ্ধতার ফর্মুলাতে চলে যেতে পারি 80%, মানে যদি x গ্রাম জিঙ্ক থাকে তাহলে জিঙ্কের 80% তোমার রিঅ্যাকশনে ইউজ হচ্ছে, তাই তো। জিঙ্কের x গ্রাম, জিঙ্কের 80% ইকুয়ালস টু 260 গ্রাম। আমি শর্ত অনুসারে একবারে লিখতে পারি, মনে করি x গ্রাম, তার মানে x এর 80% বাই 100 ইকুয়ালস টু 260। মানে এই লাইনটা বুঝতে পারলে না, বুঝতে পারলে না, মানে তুমি এখানে লিখবে 80% বিশুদ্ধতার x গ্রাম নমুনা জিঙ্ক প্রয়োজন, বা এখানে লিখতে পারো, ধরো এখানেই লেখো, না এখানে লেখো, মনে করি বা ধরি x গ্রাম নমুনা বিশুদ্ধতা, বা লিখতে পারো x গ্রাম নমুনা করে দাও, নমুনা মানে তোমার x গ্রাম বিশুদ্ধ লিখে দাও, বিশুদ্ধ নমুনা প্রয়োজন, তার মানে প্রয়োজন বা যা লেখো x গ্রাম, তার মানে এর 80% ইকুয়ালস টু যেটা ফর্ম হয়েছে ওইটা। তার মানে আমরা এখানে x ইকুয়ালস টু তাহলে কত পাবো, 260 ইন্টু 100/80, এই 0 0 কাটো, এখানে 2 দিয়ে কাটলে 4, এটা 5, এটা 2 দিয়ে কাটলে এটা 4 দিয়ে কেটে যাবে একবারে, দেখো হচ্ছে 4 চক 24, 4 না 6 আর 5 65, তার মানে 65 ইন্টু 5 করবে, তার মানে 5 5 যা 25, 5 6 যা 30, 32, 325 গ্রাম হচ্ছে, দেখো হয়েছে 325 গ্রাম। এর পরের অঙ্কটা করো, পরেরটা
হচ্ছে তোমার এইটা বলছে হচ্ছে তোমার 4.2 এর অথবাটা 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 750 মিলিমিটার এইচজি চাপে 1 লিটার CO2 গ্যাস প্রস্তুত করতে কি পরিমাণ ম্যাগনেসিয়াম কার্বনেটকে HCl এর সহিত বিক্রিয়া করাতে হবে। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটের সঙ্গে HCl এর বিক্রিয়াটা লেখো। ম্যাগনেসিয়াম কার্বনেটের সঙ্গে HCl এর বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড, ওয়াটার আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড হবে, তাই তো? আমি তাহলে রিয়াকশনটাকে এরকম লিখবো, MgCO3 কার সাথে বিক্রিয়া করছে? HCl এর সাথে। তোমার ফর্ম হবে MgCl2, কার্বনেট মানে কার্বন ডাই অক্সাইড হবে আর ওয়াটার ফর্ম হবে। এবার এখানে ব্যালেন্স করো, ব্যালেন্স করলে তুমি এখানে দেখতে পাবে শুধু 2HCl করে দিলেই হয়ে গেল। এরপরে কি করবে বলেছে, সেই বিক্রিয়ায় মানে 1 লিটার CO2 প্রস্তুত করতে কি পরিমাণ ম্যাগনেসিয়াম কার্বনেটকে HCl এর সাথে বিক্রিয়া করতে হবে। করে দিচ্ছে ম্যাগনেসিয়ামের কত 24, কার্বনের 12, অক্সিজেনের 16 × 3, তার মানে দাঁড়াচ্ছে 48 প্লাস 12 মানে 60, 60 প্লাস 84 দাঁড়াচ্ছে 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট। আমার কি প্রয়োজন? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড হচ্ছে তোমার 44 গ্রাম। এবার বলছে 1 লিটার কার্বন ডাই অক্সাইড। আমরা এখানে যদি এখানে কোনো কিছু নাই, তাহলে এই কার্বন ডাই অক্সাইডের আয়তনটা কত হবে? 22.4 লিটার। ঠিক আছে, আয়তনটা অ্যাট এসটিপি তে, মানে জেনারেল ফর্মে অ্যাট এসটিপি তে, কিন্তু এখানে কার্বন ডাই অক্সাইডটা বলে দিয়েছে 1 লিটার, তাই তো? আমরা একটু গ্যাসের আচরণের টাইপের দিকে চলে যাব, P1V1/T1 করব। ঠিক আছে, এখানে দেখো P1 কত বলেছে? প্রেসার 750 মিলিমিটার অফ Hg। ঠিক আছে, V1 কত বলেছে? 1 লিটার। 1 লিটার। উষ্ণতা কত বলেছে? T1 27 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে হচ্ছে তোমার 300 কেলভিন, মানে 273 অ্যাড করার পরে, বুঝতে পারলে? এবার এসটিপি তে P2 কত হবে? এখানে 750 মিলিমিটার বলেছে, এটা হবে তোমার 760 মিলিমিটার অফ Hg, যেহেতু তুমি কোনটায় বলছো? অ্যাট এসটিপি বলছো, এসটিপি তে, বুঝতে পারলে? আর ভি আয়তনটা তোমাকে ক্যালকুলেট করতে হবে, মানে আমার এখানে V2টা কত হবে, বুঝতে পারলে না? বুঝতে পারলে না? তাহলে V2 ইকুয়ালস টু এটা, আর টেম্পারেচার একই থাকবে, এখানেও 273 থাকবে, তার মানে তোমার 200 না 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 273 কেলভিন। 273 কেলভিন মানে 27 ডিগ্রি হবে না কিন্তু এসটিপি তে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড নিতে হবে, মানে 273 কেলভিন। এবারে তুমি কম্বিনেশন সূত্রটা লিখবে, P1V1/T1 ইকুয়ালস টু P2V2/T2। তার মানে আমাকে V2টা ক্যালকুলেট করতে হবে, V2 ইকুয়ালস টু P1V1 ইন্টু T2/T1 P2। এবার দেখো P1টা কত ছিল তোমার? P1টা ছিল 750, তাহলে 750, V1টা ছিল তোমার 1 লিটার, 1 লিটার, আর T2টা ছিল হচ্ছে 273, আর T1টা ছিল 300, আর P2টা হচ্ছে তোমার 760। এই ক্যালকুলেশনটা করো, কত হয়? 760, বুঝতে পারলে? এটাকে আমি ক্যালকুলেটরে করে নিচ্ছি। তাহলে 750 ইন্টু 273, 273, বা যদি এমনি কাটাকাটি করো তাহলে হবে, ডিভাইডেড বাই 760।
তার মানে এই ওপরটা হয়ে যাচ্ছে তোমার 204750, আর এইটা হয়ে যাচ্ছে 228, তিনটে জিরো। তার মানে এখানে আমি দেখো এটাকে ক্যালকুলেট করলে কি হবে, এটা আসছে তোমার 0.898, তিনটে ডিজিট নাও এত লিটার। এবারে তুমি করবে অ্যাট এসটিপি তে আমরা কি দেখতে পাচ্ছি এখানে যে 22.4 লিটার CO2 ফর্ম করতে গেলে তোমার প্রয়োজন 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট। তার মানে আমরা এই লাইনটাই লিখবো যে 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় 84 গ্রাম হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম থেকে। আর এখানে যেটা কি বেরিয়েছে এটা হচ্ছে তোমার 1 লিটার সঙ্গে বিক্রিয়া হয়ে তোমার কার্বন ডাই অক্সাইডের ভলিউমটা কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে। ঠিক আছে, আমরা এটা কার ভলিউম আয়তন ক্যালকুলেট করছি, কার্বন ডাই অক্সাইডের আয়তন ক্যালকুলেট করছি। তার মানে আমরা কারণ ইনিশিয়ালি ওইটা ছিল 1 লিটার ছিল, তাহলে রিয়াকশন হওয়ার পরে কত লিটার কার্বন ডাই অক্সাইড ফর্ম হচ্ছে, মানে যেটা ম্যাগনেসিয়াম কার্বনেট যেটা দেওয়া রয়েছে। তো সেই জন্য লিখবো এসটিপি তে 22.4 লিটার CO2 পাওয়া যায় 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে। এই লাইনটা বুঝতে পারলে না? বুঝতে পারলে না? ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে আমাদের এখানে একে কত হচ্ছে 0.898 লিটার CO2 পাওয়া যায় 84/22.4 ইন্টু 0.894। তার মানে আমি যদি এটাকে 1000 তুলে দিই তাহলে এখানে তোমার 1000 হচ্ছে, পয়েন্টটা তুললে এখানে 10 হচ্ছে। এইটাকে কাটলে তোমার একটা জিরো কেটে গেল, এইটাকে এইটা দিয়ে কাটলে তোমার 4 হবে। 84 ইন্টু 4/100, কাটাকাটি করো না, এখানে 3.66 গ্রাম হয়ে যাবে। এটাই অ্যান্সার, বুঝতে পারলে? ওই জন্য অ্যান্সারটা আমার পয়েন্টটাকে এই যে এখানে পয়েন্টটা ছিল আর গন্ডগোল হয়ে যাচ্ছিল, বুঝতে পারলে? তুমি বলবে পরীক্ষার খাতা এরকম পড়ে গেলে কি করব? ক্যালকুলেশনটাকে ঠিক করে করবে, মানে আমি ক্যালকুলেশনটা গন্ডগোল করেছিলাম বলেই এরকম হলো। এরপরে দেখো 642 পেজ হচ্ছে বিভাগ কয়ের, এটা কি হবে? এটা একদম খুব সোজা, আণবিক গুরুত্ব ইকুয়ালস টু আর বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক কোনটা হবে? m ইকুয়ালস টু 2d, তাই তো? 2 ইন্টু বাষ্প ঘনত্ব হয়, তার মানে অপশন সি হয়ে যাবে, তাই তো? না মনে পড়ছে না? ঠিক করে দেখো। হ্যাঁ, তার মানে আমরা এরকম ভাবে পড়েছিলাম যে আণবিক ভর ইকুয়ালস টু ভর তোমার ক্যাপিটাল এম ইকুয়ালস টু 2 ইন্টু বাষ্প ঘনত্ব। তার মানে আমি ঘনত্বটাকে এখানে যদি ডি ধরি তার মানে এম ইকুয়ালস টু তোমার আসছে 2d। ডেরিভেশন করার দরকার নেই, ফর্মুলাটাকে মনে রাখলেই হবে। তার মানে অপশন সিটা তোমার কারেক্ট অ্যান্সার হচ্ছে, অপশন সি হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার, বুঝতে পারলে? এরপরের কোশ্চেনটা করো। এসটিপি তে 11.2 লিটার মানে বিভাগ ঘয়ে 4.2, এখানে একটা কোশ্চেনই দিয়েছে মনে হচ্ছে। বিভাগ ঘয়ে 642 পেজের বিভাগ ঘয়ের দেখো এখানে আমাকে কত গ্রাম এত লিটার থেকে এসটিপিতে 11.2 লিটার অ্যামোনিয়া তৈরি করতে, মানে আমাকে অ্যামোনিয়া তৈরি করতে অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কলিচুন মিশিয়ে উত্তপ্ত করতে হবে। মানে এখানে জিজ্ঞেস করেছে কি পরিমাণ বলেছে, ঠিক আছে, কি পরিমাণ বললেও এসে যাচ্ছে। তার মানে অ্যামোনিয়ার সঙ্গে অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কলিচুনের বিক্রিয়াটা লেখো, মানে NH4Cl CaOH এর হোল 2 কি হবে, তারপর অ্যামোনিয়া ক্যালসিয়াম ক্লোরাইড আর ওয়াটার, মানে তুমি এরকম লিখবে NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড
এর সঙ্গে কলিচুন দিচ্ছ, CaOH এর হোল 2, তোমার ফর্ম হবে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 প্লাস NH3 প্লাস ওয়াটার। এবার ব্যালেন্স করো, এটা হবে রিয়াকশনটা। তাহলে ব্যালেন্স যদি করতে যাও, দেখো এখানে ক্লোরিন এখানে দুটো আছে, CaCl2 যেটা হয়েছে, তার মানে এখানে 2NH4 হবে। যেই 2 করলে নাইট্রোজেন দুটো হয়ে যাচ্ছে, তাহলে এখানে অ্যামোনিয়া দুটো হবে। বুঝতে পারলে? অ্যামোনিয়া দুটো হলে এবার এখানে হাইড্রোজেনটা মেলাও, এখানে 8 আর এখানে 2, 10। তোমার ওখানে হাইড্রোজেন রয়েছে 2NH3, তার মানে 6, তার মানে 4 হবে। তার মানে তুমি হাইড্রোজেনটা করার জন্য 2H2 লিখবে, H2O। বুঝতে পারলে? এটা হচ্ছে ব্যালেন্স ইকুয়েশনটা দিলাম। এবার তোমার কাজ কি, আমাকে এখানে বলেছে 11.2 লিটার অ্যামোনিয়া তৈরি করতে, তাই তো? তার মানে আমি আয়তনে হিসাব করে যদি লিখি, এর আগে মোলার মাসটা লিখে ফেলো। নাইট্রোজেন হচ্ছে তোমার 14, হাইড্রোজেন 1 × 4, ক্লোরিনের 35.5। তার মানে আমার এটাকে ক্যালকুলেট করলে কত আসবে তোমার? 107 গ্রাম। দেখো 107 গ্রাম NH4Cl। এবার আমার এখানে 11.2 লিটার বলেছে, তার মানে আমরা এখানে অ্যামোনিয়ার আয়তনটা লিখবো। তার মানে 2 × 22.4 লিটার, ব্র্যাকেটে লিখবে STP তে। তার মানে আমার এখানে হয়ে যাচ্ছে 44.8 লিটার। ঠিক আছে? তাহলে মানে এত লিটার আমাকে দেওয়া রয়েছে, 11.2 লিটার অ্যামোনিয়া দেওয়া রয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে 44.8 লিটার CO2 তৈরি করতে তোমাকে 107 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের প্রয়োজন হচ্ছে। তাহলে 11.2 লিটার অ্যামোনিয়া তৈরি করতে গেলে তোমার কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের প্রয়োজন, মানে ওটাই লিখবে। STP তে STP লিখবে তোমার 44.8 লিটার। এখানটা কেন লিটারে করলাম, এখানে লিটারে দেওয়া আছে বলে। এখানে যদি ওয়েটে দেওয়া থাকতো তাহলে আমরা ওয়েট করতাম। তাহলে 88.4 লিটার, 4 লিটার NH3 তৈরি করতে বা পাওয়া যায় করতে পারো 107 গ্রাম NH4Cl এর প্রয়োজন। ঠিক আছে? তাহলে একে কত হচ্ছে, তাহলে 107 বাই তোমার 44.8 আর 11.2 লিটারে কত হচ্ছে, তার মানে 107 × 11.2 বাই 44.8। তার মানে আমার এটা 11.2 দিয়ে এটা কাটলে হয়ে যাবে 4। তার মানে তোমার 107 বাই 4 হয়ে যাচ্ছে। 107 বাই 4 করলে কত হবে? $107। মানে 26। হ্যাঁ, তো 26.75 গ্রাম এটার প্রয়োজন, অ্যামোনিয়াম ক্লোরাইডের প্রয়োজন। বুঝতে পারলে? আর কিছু এটার করার দরকার নেই, কারণ আমাকে এটাই জিজ্ঞেস করেছে সঙ্গে কি পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইডের প্রয়োজন। তার মানে আমার এত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের প্রয়োজন। বোঝা গেল?